তোমাদের যতদিন ইচ্ছা আছে চাকরি করবে আমার বাসায়, যদি বলো সারা জীবন তাই করবে। সবাই একসাথে বলল ধন্যবাদ মালিক। মালিক শব্দটা শুনে আমি খুব খুশি হলাম। আজকে কই থেকে কই আসলাম, আমি হিসাব করা যায়। সকালে রেডি হয়ে ফারজানার প্রেমাকে নিয়ে ঘুরতে বের হলাম। আমি বললাম, ফারজানা একটা হেল্প করবি? ফারজানা বলল, আমি কি কখনো না করেছি তোরে হেল্প করব না, বলে ফেল। আমি বললাম, আমি একটা কোচিং সেন্টার খুলবো, তবে তোর আর প্রেমার সাহায্য লাগবে। ফারজানা বলল, তোর রেস্টুরেন্ট দেখবে কে? আমি বললাম, রাজুকে সব দায়িত্ব দিয়েছি, সেই সব তোদের চিন্তা করতে হবে না। প্রেমা বলল, এত টাকা দিয়ে কি করবেন ভাইয়া? আমি বললাম, অনেক কিছু করতে হবে। প্রেমা বলল, সমস্যা নাই, সব হয়ে যাবে। আমার বান্ধবীরাও আপনার কাছে পড়তে চাই, কিন্তু আপনার তো তখন সময় ছিল না। এখন তাহলে আমি বলবো নি, কিন্তু আমাকে আলাদা করে পড়াতে হবে। আমি বললাম, তুমি আমার ছোট বোন, তোমাকে না পড়ালে কাকে পড়াবো বোকা মেয়ে? ফারজানা বলল, দীপু তুই কি তোর বউকে এখনো ভালোবাসিস? আমি বললাম, আচ্ছা বিয়ের পর কি তুই তোর স্বামীকে ছাড়া অন্য বেটার লগে প্রেম করবি বুঝি? ফারজানা বলল, তুইও না। আমি বললাম, তবে আজকে তোরে বোরকাতে অনেক সুন্দর লাগছে জানিস। প্রেমা বলল, ভাইয়া ফুচকা খাবো চলো। আমি বললাম, আহা রে কি যে এক খাবার পেলি তোরা, বুঝি না এত প্রিয় কেন তোদের? ফারজানা বলল, তোর বুঝতে হবে না, চল। ফারজানা আর প্রেমা ফুচকা খাচ্ছে, হঠাৎ একটা মেয়ে এসে ফারজানাকে জড়িয়ে ধরলো। ফারজানা বলল, আরে মাহি তুই কেমন আছোস এতদিন পর? ভালো রে। এটা কি দুলাভাই নাকি? ফারজানা বলল, চুপ, কি যে বলিস, ও আমার বেস্ট ফ্রেন্ড। ও তাই বল। এভাবে ওদের নিয়ে বিকাল পর্যন্ত ঘুরে বাসায় চলে গেলাম। দেখতে দেখতে 4.5 বছর চলে গেল। এখন আমি অনেক টাকার মালিক, 2টা রেস্টুরেন্ট, একটা বাড়ি আর একটা মাইক্রো আছে। তবে মাইক্রোতে আমি কোনো ড্রাইভার রাখি না, আমি নিজেই চালাই। তবে এখন আর কোচিং পড়াই না, শুধু প্রেমাকেই পড়াই আর রেস্টুরেন্ট দেখাশোনা করি। তবে গত বছর ফারজানার বিয়ে হয়েছে, অবশ্যই একটু দেরিতে, তবে ছেলেটা অনেক ভালো। বাসায় বসে চিন্তা করছি, অনেক দিন তো হয়ে গেল, 4 বছর 6 মাস, এখন তো আমি প্রতিষ্ঠিত, এখন বাড়িতে যেতে হবে। খুব ইচ্ছে করছে পরিবারের সাথে সময় কাটাতে। দেখি কালকে বিকেলে দেশের বাড়িতে যেতে পারি। সকালে 2 রেস্টুরেন্ট, সবকিছু বুঝিয়ে বললাম আমি আসতে আসতে হয়তো একটু দেরি হতে পারে, সবকিছু সামলে রাখবে। আর বাসার সব কাজের লোকদের 15 দিনের ছুটি দিলাম। প্রেমা বলছিল আমার সাথে যেতে, কিন্তু নেই নাই। প্রথমে আমি যাই, পরে ওকে আর আন্টিকে ফোন করে নিবনি। বিকালে সবকিছু রেডি করে মাইক্রো নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। অনেক রাত হয়ে গেল, প্রায় 10টার মতো। হোটেলের সামনে গাড়িটা পার্ক করে একটা রুম বুক করলাম। রাত জেগে থাকা যাবে না, বাসায় থাকলে থাকতে পারতাম, কিন্তু ভাবি নাই বাসপথে এসে এত ঘুম ধরবে। যাক, হালকা কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম। আবার খুব সকালে উঠে রওনা দিলাম। দেখতে দেখতে আমাদের গ্রামের কাছে এসে গেলাম। সকাল প্রায় 10টার মতো বাজে। গ্রামের রাস্তা দিয়ে যখন মাইক্রো ঢুকাই, অনেকেই তাকিয়ে আছে। আমাদের গ্রামে সাধারণত কারো মাইক্রো নেই, হয়তো এজন্য। একটু সামনে দেখি একটা হাসপাতাল, তার মানে এটা নতুন হয়েছে, বলতে পারি না। গাড়িটা নিয়ে একেবারে বাড়ির সামনে চলে গেলাম। কি আমার বাড়ির সামনে এত মানুষের ভিড় কেন? আমি যে গাড়ি নিয়ে আসছি সেই দিকে কারোর নজর নাই, সবাই দেখি ভিতরে তাকিয়ে আছে, আর মানুষের ভিড়ের জন্য কিছু দেখা যাচ্ছে না।